আজকে আমাদের আলোচ্য বিষয় হলো কম্পাউন্ড পার্সোনাল প্রোনাউন্স। কম্পাউন্ড পার্সোনাল প্রোনাউন্স। কম্পাউন্ড পার্সোনাল প্রোনাউন্স। এই কম্পাউন্ড পার্সোনাল প্রোনাউন কখন ব্যবহার হয়? দ্য প্রোনাউন্স কন্টেনিং সেলফ and selves. Self and selves. The pronoun containing self and selves are called compound personal pronoun. The compound personal pronoun আমরা বলতে কি বুঝি? যেগুলো প্রোনাউনে এই সেলফ আর সেলভস থাকে সেগুলোকে আমরা কম্পাউন্ড পার্সোনাল প্রোনাউন বলি। তা কম্পাউন্ড পার্সোনাল প্রোনাউন দুই ধরনের আছে। প্রথমটা হইল নাম্বার ওয়ান হইল রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন্স। নাম্বার 2 হলো এমফ্যাটিক প্রোনাউন। এমফ্যাটিক প্রোনাউন্স। এই দুই ধরনের কম্পাউন্ড পার্সোনাল প্রোনাউন থাকে। আমরা এখন রিফ্লেক্সিভ প্রোনাউনের কিছু এক্সাম্পল দেখে নিই। রিফ্লেক্সিভ প্রোনাউন আমি অতি সংক্ষেপে দিতেছি, আর বিশেষ জানবার লেগা সবে একটু গ্রামার বই পড়ো। এখন হলো রিফ্লেক্সিভ প্রোনাউন্সের কিছু এক্সাম্পল আমরা দেখে লই। স্পেলিংটা মিস্টেক হয়েছে। রিফ্লেক্সিভ প্রোনাউনের এক্সাম্পলটা আমরা দেখি। হি কিলড হিমসেলফ। He killed himself. এখানে কি হয়? He killed, the subject and the object refers to the same person or the thing. The subject or object refers to the same person. এগুলো ক্ষেত্রে রিফ্লেক্সিভ প্রোনাউন আমরা ব্যবহার হই। তারপরে আমরা আসি এমফ্যাটিক প্রোনাউনে। এটা মুছি। তারপরে আমরা আসি এমফ্যাটিক প্রোনাউনে। কখন আমরা আসি এমফ্যাটিক প্রোনাউনে। নাম্বার 2 এমফ্যাটিক প্রোনাউন্স। এমফ্যাটিক প্রোনাউন্সে আসি। এমফ্যাটিক আমরা জানি জোর দেওয়া, ফর দ্য সেক অফ এমফাসিস। ঠিক আছে, এখানে একটা দেখি, আই মাইসেলফ went to finalize the deal. এই যে এটা আছে এখানে মাইসেলফটা যে আছে, এই মাইসেলফটার উপরে আমরা জোর দিছি। এমফ্যাটিক মানে জোর দেওয়া। এ সিঙ্গেল ওয়ার্ড ব্রডেন্স দ্য ডাইমেনশন অফ দ্য সেন্টেন্স। এই ওয়ার্ডটা পুরা সেন্টেন্সটার যেটা মানে ভাবটা আরও প্রসারিত করেছে। আই মাইসেলফ, আমি নিজে, এটারে যখন জোর দেওয়া হয় মাইসেলফ হয়। আর একটা জিনিস মনে রাখতে হবে, এ মাইসেলফ কোনোদিনও একা বসে না। ইট ক্যান নট স্ট্যান্ড অ্যালোন। এটার জন্য এই আইয়ের সাহায্যটা নিতে হয়। আই মাইসেলফ এতটুকু জানে রাখলে হলো। নেক্সট আমরা আসি আরও দুই একটা জিনিসে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট আমরা আসি এখানে যদি এমন কিছু ভার্ব থাকে যেগুলা when the verbs are used reflexively or reflexive pronoun must be put after them. কিছু ভার্ব আছে যেরকম অ্যাবসেন্ট,
অ্যাবসেন্ট, তারপরে কি অ্যাপ্লাই, রিজাইন, এই টাইপের কিছু ভার্ব আছে। এগুলা কি হয়, এই ভার্বগুলা when this verb used reflexively a reflexive pronoun must be put after them. এক্সাম্পল যদি পই, I absented myself from the class. বোঝা গেল? I myself absented from the class. এখানে যদি আমরা করি absent is a reflexive verb. এই absent হলো কি ধরনের ভার্ব? এটা হলো reflexive verb, which means keep oneself away. This oneself should have its presence in the sentence in its proper form. এই যে এটা হলো রিফ্লেক্সিভ ভার্ব। এই রিফ্লেক্সিভ ভার্ব যদি থাকে, এই রিফ্লেক্সিভ ভার্বের পরে রিফ্লেক্সিভ প্রনাউন সবসময় বসে। বাস এতটুকু আমরা জানিয়ে রাখি। তারপরে আমরা আসি আর একটা বিষয়বস্তুতে। A reflexive pronoun cannot be used as a substitute for the subject. যেরকম আমরা এই জিনিসগুলো আমরা অনেক সময় ভুল করি। সাবজেক্ট যদি থাকে, যেরকম মোহন and I decided to join politics. এইটা যদি থাকে, মোহন অ্যান্ড আই ডিসাইডেড, এই আইটা যে আছে আমাদের মনে রাখতে লাগবে, এই যে রিফ্লেক্সিভ প্রনাউন আছে কখনো একা বসে না, এটা কখনো সাবস্টিটিউট হইতে পারে না সাবজেক্টের। As an emphatic pronoun, it may be used to emphasize the subject, but emphasizing is done with the subject, not independently. In this case, myself, মানে এখানে মোহন, এটা তো কারেক্ট, এই সেন্টেন্সটা পুরোপুরি কারেক্ট আছে, কিন্তু আমরা যদি মোহন অ্যান্ড মাইসেলফ অনেক সময় আমরা দিই আইয়ের জায়গায়, এটা হবে না। এটা যদি কই মাইসেলফ যদি দেই, কখনো এটা শুদ্ধ হবে না। এই আইয়ের সাবস্টিটিউট কখনো হইতে পারে না। তার মানে আমরা আলটিমেটলি আমরা এই জিনিসটাই বুঝলাম যে মাইসেলফ একা, এটা তো রিফ্লেক্সিভ প্রনাউন, একা কখনো বসতে পারে না। যেরকম মাইসেলফ মানে কি আই মাইসেলফ হয়, আই, কারণ আমরা এটা এমফাসিস করবার জন্য সবসময় ব্যবহার হয়, আই মাইসেলফ। ওই আগের আমরা সেন্টেন্সও দেখছি, কিন্তু আইরে বাদ দিয়া কোনোদিনও মাইসেলফ মানে সাবজেক্টের সাবস্টিটিউট এই রিফ্লেক্সিভ প্রনাউন কোনোদিনও হইতে পারে না। এই মাইসেলফটা সবসময় আইয়ের সঙ্গে বসে, আর তখন এটা এমফাসাইজ দেওয়ার জন্য আমরা ব্যবহার করি। এটা বোঝা গেছে? এখন আমরা এই যাই ডেমনস্ট্রেটিভ প্রনাউন। এখন আমাদের টপিকটা হলো ডেমনস্ট্রেটিভ pronoun. Demonstrative pronouns. A demonstrative pronouns যদি হয়, the pronouns that are used to point out the objects to which they refer are called demonstrative pronouns. The pronouns that are used to point out the objects to which they refer. এক্সাম্পল যদি আমরা যদি কই, এক্সাম্পল কোনগুলো ডেমনস্ট্রেটিভ প্রনাউন? যেগুলো হলো দিস, ঠিক আছে নি, দিস, এটা সিঙ্গুলার, এটা প্লুরাল, দিস, দ্যাট, তারপরে দোস, প্লুরাল ফর্মে দোস, সাচ, এই টাইপের মানে এই টাইপের যেগুলো ওয়ার্ডগুলো আছে, এই ওয়ার্ডগুলো হইল ডেমনস্ট্রেটিভ প্রনাউন্স।
পয়েন্ট আউট দ্য অবজেক্টস টু হুইচ দে রেফার। এখন আমরা দেখি কয়েকটা এক্সাম্পল দিয়ে আমরা দেখে নিই এগুলার কাজ কি কি। দ্যাট, দিস কখন বসে, এগুলো এক ধরনের প্রনাউন। ঠিক আছে, এটার এই প্রনাউনগুলোর নাম হলো ডেমনস্ট্রেটিভ প্রনাউন। এটা ডেমনস্ট্রেট করে, নামে আমরা বুঝি ডেমনস্ট্রেট করে। একটা এক্সাম্পল দেখি, দ্য ফিল্ম সিটি in Bombay is much more developed than that in Noida। এই যে এটা যে আছে দ্য ফিল্ম সিটি, এই জিনিসটা হলো দেন দ্যাট, এটা হলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ঠিক আছে, এখানে আমরা এক্সপ্লেন করে নিই। দ্য হোল সিটি of Noida is not a film city, but the above incorrect use creates impression that the film city in Bombay is being compared to Noida itself, as if the whole Noida were a film city. Such comparison is ridiculous. A city is usually compared with another city, not with a province. What the author intends is a comparison between the film city in Bombay and the film city in Noida. Now to avoid repetition, the latter, that is the film city in Noida, may be reduced to that in Noida। এই যে সবসময় আমরা বুঝতে হবে ডেমনস্ট্রেটিভ প্রনাউনগুলা যেগুলো সেন্টেন্স থাকে, সেন্টেন্সে কি হয়, সিটির সঙ্গে কি হয়, সিটি কম্পারিজন হয়। আর যেহেতু এটা ফিল্ম সিটি, এটা পুরা বোম্বেরে পুরা নয়ডার সঙ্গে তুলনা করা হয় নাই, ফিল্ম সিটির তুলনা করা হয়েছে। ফিল্ম সিটি ইন বোম্বে ইজ মাচ মোর ডেভেলপ দেন দ্যাট অফ। আবার যে ফিল্ম সিটিটার এই দ্যাটটা কারে বোঝানো হয়েছে, এই ফিল্ম সিটিরে বোঝানো হয়েছে। এই ডেমনস্ট্রেটিভ প্রনাউন এটা, এই ফিল্ম সিটির বদলা আমরা দ্যাট ব্যবহার করছি। বোঝা গেল? দ্য ফিল্ম সিটি ইন বোম্বে ইজ মাচ মোর ডেভেলপ দেন দ্যাট ইন নয়ডা। দ্যাট মানে কি, দ্য ফিল্ম সিটি। আমরা দ্য ফিল্ম সিটি, আমরা টু অ্যাভয়েড রিপিটেশন অফ দ্য ওয়ার্ড আমরা কি করি, আমরা এই দ্যাটটা ইউজ করছি। ঠিক আছে, এটা হলো ডেমনস্ট্রেটিভ প্রনাউনের এক্সাম্পল। আরও যদি লাগে গ্রামার বইয়ে আরও অনেকগুলো বেশি করে দেওয়া আছে। এখন আমরা যদি আরও একটা যদি এক্সাম্পল আমরা যদি নেই, ছোট এক্সাম্পল, ইন্ডিয়া, দেখি এটা আমাদের লাস্ট এক্সাম্পল, ইন্ডিয়া অ্যান্ড ইংল্যান্ড shared a relationship shared a relationship of exploitation This was the master and that the slave। এই যে কারেক্ট সেন্টেন্স এগুলা, ইন্ডিয়া অ্যান্ড ইংল্যান্ড shared a relationship of exploitation, this was the master and that the slave।
এখানে আমরা যদি দেখি, ইট ইজ টু বি নোটেড দ্যাট দিস অ্যান্ড দ্যাট ডু নট রিফার টু দ্য নাউন্স in their actual order. The order gets reversed. In the above incorrect, so one is led to believe that England, this was the slave, India, that the master. Now we know that the case was just opposite, and thus, so India and India and England shared a relationship of exploitation. This was the master. এখানে যদি আমরা দেখি, this was the master, দিসটা কারে বুঝাইছে? যেহেতু আমরা নিয়ারার, এগুলো তো সাবজেক্ট, নিয়ারার সাবজেক্টটারে আমরা যদি বুঝাই, মানে এটার হলো প্রনাউনটারে, এইটারে রিপিট করার পরিবর্তে আমরা এখানে দিস বোঝাই। আর দ্যাট মানে দ্যাট কারে বুঝাইছে? ইন্ডিয়ারে বুঝাইছে। দ্যাটটা কারে বুঝাইছে? ইন্ডিয়ারে। কারণ যেহেতু সেন্টেন্সের মধ্যে ইন্ডিয়া ইংল্যান্ড দুইটা দেশের নাম আছে, ইন্ডিয়াটা আগে বইছে, ইন্ডিয়াটা কত? ইন্ডিয়াটা 1 নম্বরে আর ইংল্যান্ডটা 2 নম্বর। আর এই সেন্টেন্সের ইংল্যান্ডটা আমাদের নিকটবর্তীতে, দিস ওয়াজ দ্য মাস্টার, দিসটা কারে বুঝাচ্ছে? যেটা নিকটবর্তী আছে, এই নিকটবর্তীতে আমরা দিস, আর দূরেরটারে আমরা দ্যাট দিয়ে বুঝাইছি। এটারে আমরা কি করে? এটারে আমরা ডেমনস্ট্রেটিভ প্রনাউন বলে জানি, এই ধরনের। ঠিক আছে? When two things which have already been mentioned are referred to, this refers to the thing last mentioned. যেটা কাছে আছে, যেটা কাছে, this refer to the thing last mentioned and that refers to the thing first mentioned. যখন কি হয়? when two things which have already mentioned are referred to, দুইটা আছে, এখানে দুইটা দেশের নাম আছে। ঠিক আছে? আর আমরা দিসটা আমরা বই যেটা লাস্টে মেনশন করা হয়েছে, এইটারে বুঝাইবার জন্য, যেটা কিনারে আছে লাস্টে। আর ইন্ডিয়াটারে দূরে বুঝাইবার জন্য, যেহেতু ইন্ডিয়া প্রথমে আছে, আমরা দ্যাট ব্যবহার করি। এগুলো যে আমি যে বললাম, এগুলো হলো জাস্ট কিছু রুলস। এই রুলসগুলো মনে রাখতে হবে। যত প্র্যাকটিস করা হবে অত বেশি আমরা জানব। ঠিক আছে? আমরা আরও প্র্যাকটিসের দরকার থাকবো। তে আমরা যখন সেন্টেন্স কারেকশন হয়, সেন্টেন্স কারেকশনে মানে প্রনাউনের ব্যবহার থাকে, ডেমনস্ট্রেটিভ প্রনাউন, তারপরে রিফ্লেক্সিভ প্রনাউন, এই টাইপের ব্যবহারগুলো থাকে, বিভিন্ন ধরনের প্রনাউনের ব্যবহার থাকে। আর এই টাইপের সেন্টেন্স, যেহেতু আমরা ইন্ডিয়া আর ইংল্যান্ডের কথা বলছি, কারণ ইংল্যান্ড হইল রুলসে, এটা রুলসটা খালি মনে রাখতে হইব। রুলসে কি বলতেছে? দুইটা থিং, when two things which have already been mentioned are referred to, দিস রিফার্স টু দ্য থিং লাস্ট মেনশন। এই যে লাস্ট মেনশন থাকে, এটার মধ্যে দিস ব্যবহার হয়, এটার মধ্যে ডেমনস্ট্রেটিভ প্রনাউন আমরা দিস ব্যবহার করি। ইন্ডিয়া যেহেতু প্রথম আছে, প্রথমটার মধ্যে আমরা দ্যাট ব্যবহার করি। এই সেন্টেন্সটা এক্সাম্পলটা মনে রাখলে আমাদের আর সমস্যা হইব না। ঠিক আছে? তা আমাদের আজকে এতটুকুই থাক। আশা করি কিছু বুঝাইতে পারছি। যদি বুঝাইতে পারি, চ্যানেলটারে একটু সাবস্ক্রাইব করিও। আর আমি চেষ্টা করুম আরও, কারণ গ্রামার তো অনেক বিশাল পার্ট, এটা হলো প্র্যাকটিসের উপরে অনেক কিছু নির্ভর করে। আর যদি ভালো লাগে, এগুলা চর্চার বিষয় যদি ভালো লাগে, চ্যানেলটিরে সাবস্ক্রাইব করবায়, লাইক করবায়, আর কমেন্টে দিবায় আরও কী কী লাগে। যদি আমার দ্বারা বুঝাইতে যদি কোনো কমতি থাকিয়া যায়, আমি সামনের দিনে আরও ভালো করে জিনিসটারে আমি প্রেজেন্ট করার চেষ্টা করব। ধন্যবাদ।